ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের কার্যালয় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হচ্ছে যে 2002 সালের ভোটার তালিকার তথ্যের অসম্পূর্ণ রূপায়ণের কারণে, অর্থাৎ বিওলো অ্যাপে ভোটার যে আনম্যাপ হিসাবে চিহ্নিত হয়েছে, 2002 এর ভোটার তালিকায় নাম রয়েছে, তা সত্ত্বেও আনম্যাপ হয়ে গেছে বেশ কিছু ভোটার। তাদের যে সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য কিছু পদক্ষেপ করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রথমত, এই সমস্ত ভোটারদের যারা আনম্যাপ অবস্থায় রয়েছে, 2002 নাম রয়েছে, তাদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকা যাবে না। দ্বিতীয়ত, ইআরওকে যে নোটিশ তৈরি হয়েছে, সেই নোটিশ সংরক্ষণ করা যাবে না, নোটিশ দেওয়া যাবে না। তৃতীয়ত, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে 2002 সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে সেটা পাঠানো যেতে পারে এবং ডিওদের দ্বারা ভেরিফিকেশনের পর ইআরও এরা ফোন করে এই কেসের নথি আপলোড করতে পারে। সবশেষে বিওলোদের আবার ফিল্ডে যেতে হতে পারে, ফিল্ডে যেতে হয় বিওলোদের। ভোটারের সঙ্গে পাশাপাশি একটা ছবি তুলে সেই ছবি বিওলো অ্যাপে আপলোড করবে। যদি এআরও কর্তৃক 2002 সালের ভোটার তালিকার হার্ড কপির সাথে অসঙ্গতি ধরা পড়ে, তবে নোটিশ দেওয়ার পর শুনানিতে ডাকা যেতে পারে। এভাবে ভোটার তালিকার যে সমস্যাগুলো রয়েছে 2002 সালের সঙ্গে আনম্যাপ, এই সমস্যাগুলোর সমাধান করা যেতে পারে বলে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তিতে প্রকাশ করে। অবশ্যই 2002 সালে নাম রয়েছে, আবার আনম্যাপ অবস্থায় হয়ে গেল, এটা অ্যাকচুয়ালি যান্ত্রিক ত্রুটি, এআই এর ত্রুটি। তো যন্ত্রের যন্ত্রণা এটা আমাদেরকে সহ্য করতেই হয়, স্টেজে হোক যেখানেই হোক, যন্ত্রের একটা যন্ত্রণা রয়েছে। যন্ত্রের যেমন প্রচুর উপকার রয়েছে, যন্ত্রের যন্ত্রণা রয়েছে। আর এই যন্ত্রের যন্ত্রণাতেই এসআইআর একটা ফোবিয়া, 2002 এর যে আনম্যাপ, এটা একটা হয়েছে। তো চিন্তার কিছু কারণ নেই, 2002 এর নাম থাকলে অবশ্যই আপনার নামটা উঠবে এবং হিয়ারিংয়ে যেতে হবে না। এটুকুটাই বুঝতে পারলাম। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।